লেডিস প্যান্ট সিস্টেম পায়জামা কিভাবে কাটিং করবেন এবং কিভাবে সেলাইটা করবেন আজকের এই ভিডিওতে দেখাবো A to Z। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি কাজগুলো শিখতে পারবেন। তো দেখুন এখানে আমি 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। তো আপনারা আয়রনের ভাঁজটা দিয়ে 4 পার্ট করে নেবেন। তারপর এখানে দেখুন এই সাইডে এসে খোলা মুখ, এখানে 4টি পার্ট আছে আর এই সাইডে এসে বন্ধ মুখ। তো এইভাবে আয়রনে ভাঁজ করে দেওয়ার পর সুন্দর করে তারপর এই নিচের দিক থেকে আমরা নিচের দিক থেকে আগে ড্রয়িংটা করে নেব। তো নিচের দিকে একটা বরাবর একটা মার্জিনটা করে নেবেন। তো এখানে চকের দাগটা দিয়ে নিয়েছি। তারপর এখানে সেলাই মোড়ানোর জন্য আপনার 2 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, 2.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এইভাবে এইদিকেও 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি। তারপর এই বরাবর একটা দাগটা দিয়ে নেবেন। তো এরপর দেখুন এখান থেকে লম্বার মাপ 38 ইঞ্চি, তাহলে এখান থেকে 38 ইঞ্চি লম্বাটা নিতে হবে এবং এলাস্টিকের জন্য উপর দিকে 2 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো এলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নেওয়ার পর এখান থেকে দেখুন হাইয়ের মাপ 30 ইঞ্চি, 30-এর অর্ধেক 15, তাহলে হচ্ছে 15 ইঞ্চির এখানে দাগটা দিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে একটা বরাবর একটা দাগ দিয়ে দেবেন। তারপর থাইয়ের মাপ 30 ইঞ্চি, তার 30-এর অর্ধেক 15, তারপর এখান থেকে ক্যাওড়ি আপনার রাউন্ড শেপের জন্য 2.5 ইঞ্চি, এখান থেকে টোটাল হচ্ছে 12, এদিকেও আপনার 12 ইঞ্চি দাগটা দিয়ে নেবেন। তারপর এই যে বরাবর স্কেলের সাহায্যে এইভাবে চকের দাগ দিয়ে নেবেন। তারপর এখানে রাউন্ড শেপ করে নেবেন। তো রাউন্ড দেওয়া হয়ে গেল। এখন নিচের দিকে দেখুন এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ দিবেন। তারপর এই সাইডে মোহরি 12 অর্ধেক 6 ইঞ্চি দিবেন। তো 6 ইঞ্চি দেওয়ার পর এক্সট্রা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তো নেওয়ার পর এখানে দেখুন এখান থেকে এই নিচের দিকে পর্যন্ত আপনারা এই যে ব্যাক স্কেল বা শেপ কাট দিয়ে আপনার সুন্দর করে চকের দাগটা দিয়ে নেবেন। তারপর এই সাইডের দিকেও আপনার সেমভাবে রাউন্ড শেপ করে আপনার দাগটা দিয়ে নেবেন। তো দেখুন আমার ড্রয়িং করা কমপ্লিট। তো আপনারা এই কাটিং যদি দেখেন তো আশা করি কাজগুলো শিখতে পারবেন। তো এরপর দেখুন আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো এখন আমি এই নিচের দিক থেকে যে বাড়তিগুলো সাইড আছে কম বেশি আছে এটা সমান করার জন্য এই সাইডের দিকে আমি কাটিংটি করে নেব। তো এখনও আপনার যে এই চকের যে দাগটা দেওয়া আছে এই দাগ অনুযায়ী বরাবর আমি কাটিংটি করে নেব। তো এই সাইডে কাটিং করা হয়ে গেল। এখন এখানে মার্ক করে দিতে হবে। আবার এই সাইডের দিকে আপনার বরাবর কাটিং করে নেবেন। তো এইভাবে বরাবর কাটিং করার পর এই যে হাই রাউন্ডটা আছে এদিকেও আপনার চকের যে দাগ দেওয়া আছে দাগ অনুযায়ী রাউন্ড শেপ করে নেব, কাটিংটি করে নেব। নেওয়ার পর এই যে উপর দিকে একটা মার্ক করে দিতে হবে। তারপর এখানে যে ডবল আছে এখানে আমি সিঙ্গেল করে নেব, কাটিং করে নিচ্ছি। তো এটা আপনাদেরকে কাটিং করে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো সেলাই করে। তো সেলাইটা কীভাবে করবেন, তো চলুন আমরা মেশিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেলাইটা করতে হবে। তো দেখুন আমি এখানে সেলাই মেশিনে মোট আপনার এখানে 4টা পার্ট আছে, তাই না? তো 4টা পার্টের ভিতরে 2টা পার্ট এভাবে সরাই নেব আর 2টা পার্ট সেলাই করব। তো এই 2টা পার্ট এভাবে সমান করে ধরে তারপরে এভাবে বরাবর এইভাবে 1 ফিট চওড়া করে আপনারা সেলাইটা করে নেবেন। তা আমি এইভাবে আগে 1 ফিট চওড়া করে বরাবর আগে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। তারপর এটাকে আপনার পরবর্তীতে যদি লক দেওয়ার মনে করেন তাহলে লকটা দিতে পারেন। তো দেখুন সেলাইটা দেওয়ার পর এখানে আপনারা চাপ সেলাইটা দিবেন। তো চাপ সেলাইটা চিকেন সেলাইটা দিতে পারেন বা চওড়া সেলাইটা দিতে পারেন বা আপনার ডবল সেলাইটা দিতে পারেন। ডবল সেলাই দিলে হবে কি দেখতে জিনিসটা ভালো লাগবে। তারপর এক সাইডে এইভাবে রেখে রাখার পর আপনার হাত দিয়ে একটু টেনে তারপরে এইভাবে সেলাইটা করবেন, তাহলে আপনার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো এটা আপনার একটা পায়ের অংশ দেখালাম, 2টা পার্ট একটি জোর করে তারপরে সেলাইটা করে দিবেন। তারপর আরেকটি যে পাটা থাকবে সেই পায়ের অংশটুকু আপনার সেলাই করে দেখাচ্ছি। দেখুন এটা সেলাই করা হয়ে গেল। এখন আপনারা এখান থেকে আপনারা 2 সুতা পরিমাণ, ঠিক আছে, এইভাবে ভাঁজটা দিয়ে তারপর আগে সেলাই করে নেবেন। তাহলে আপনার এইভাবে এই যে 2 ইঞ্চি পরিমাণ চড়াটা নিয়েছি, এই চড়াটা দিতে সেলাইটা করতে সুবিধা হবে। দেখুন এই চড়াটা 2 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এইভাবে সুন্দর করে ডবল এখানে সেলাইটা দিয়ে নেবেন। ডবল দিলে সেলাইটা দেখতে ভালো লাগে। তো এরপর দেখুন এই একটা পার্ট কমপ্লিট করা হয়ে গেল। এখন আরেকটি যে পার্ট থাকবে সেই পার্টটাও সেমভাবে এই নিচের দিক থেকে সেলাইটা করতে হবে। তো নিচের দিক থেকে দেখুন আমি 1 ফিট চওড়া করে সেমভাবে পুরোটাই আগে প্রথমে যে সেলাইটা করেছি সেমভাবে এটাও আপনারা আরেকটি পার্ট থাকবে সেই পার্টটা সেলাই করে নেবেন এবং এই সাইডের দিকে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে যেহেতু চিকন সেলাইটা দিচ্ছি আপনার মন মতন আপনি যেরকম দিতে পছন্দ করেন সেইগুলো আপনারা ডবল সেলাই দেবেন বা সিঙ্গেল সেলাই দেবেন বা চাপ সেলাই দেবেন দিতে পারেন। দেখুন এটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন সেমভাবে নিচের দিকে অর্থাৎ মুহুরির দিকে আপনারা এইভাবে 2 সুতো পরিমাণ নেওয়ার পর এভাবে সেলাইটা করার পর একটি ভাঁজ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে আবার একটা এই বাতা করে আপনার সেলাইটা দিয়ে নেবেন।
তো পাতাকারে সেলাই দেওয়ার পর এটাকে উল্টে নেবেন, নেওয়ার পর আবার এইভাবে 1 ফিট চওড়া করে আপনার সেলাইটা দিয়ে দিতে হবে। তো সেলাইটা দেওয়া দেখুন কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো হাইটা কীভাবে জোরদার দেবেন। তো এটা আপনার যে পাটটা ফেলেছি এটা হচ্ছে সদর পার, আর উপরের যে পাটটা ফেলবো সেটা 2 পার সদর রাখবেন। রাখার পর 2 পার যেগুলো মফস্বল পার সেগুলো মফস্বল থাকবে, যেগুলো সদর পার সদর পার থাকবে, ঠিক আছে। তারপর এইভাবে 2টা হাই অ্যাডজাস্ট করে তারপর সমান করে সেলাইটা করে দেবেন। আর হাইয়ের এখানে বিশেষ করে ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। ডবল সেলাইটা দেওয়া মাস্ট দিতে হবে আপনাকে। তারপর এখানে দেখুন আরেকটি যে সাইডে হাইয়ের অংশটুকু আছে, এখন আপনার সেমভাবে 2টা সমান করে ধরে তারপরে 1 ফিট চওড়া করে আপনারা এইভাবে হাইটা সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন এই হাইটা সেলাইটা দিয়ে নিচ্ছি। তারপর এটা পরবর্তীতে আপনারা এই লক সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আপনার অনেক সুন্দর দেখাবে। তো এখানে আমার ডবল সেলাইটা করে নিয়েছি। তো এরপর দেখাবো আপনাদেরকে এটাকে আপনারা এখন নিচের মুহুরি থেকে আপনারা কীভাবে সেলাইটা করবেন। তো এই ভাঁজ করে দেবেন, নেওয়ার পর এখানে মুহুরি যখন কাটিং করেছি তখন আপনার 12 ছিল, তাহলে 12 থেকে 6 ইঞ্চি, কিন্তু 6 ইঞ্চি তারপর এইভাবে সমান করে ধরে তারপর এইভাবে সেলাইটা করবেন। আস্তে আস্তে এদিকে আপনার কমে যাবে। যখন আপনার নিচের দিক থেকে যখন সেলাইটা করবেন তখন এই সাইডের দিকে আস্তে আস্তে কমে যাবে। দেখুন আমি এখান থেকে 1 ফিট করে কমায় নিছি। তারপর আবার যখন আবার নিচের দিকে যখন আবার সেলাইটা করবেন তখন আপনার সেমভাবে মোহর যতটুকু থাকবে এই রাউন্ডটা আপনার সেলাইটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ সহকারে সেলাই করবেন এবং আপনার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কীভাবে আমি সেলাইগুলো করছি। যদি আপনাদের কোনো মতামত জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে দেখুন হাইয়ের এখানে আপনার ডবল সেলাইটা দিয়ে নেবেন। দেখুন ডবল সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আপনি সুন্দর করে সদর পার করে নেবেন। তো দেখুন 2টা পা সদর পার করে নেবেন, নেওয়ার পর এখন আপনাদেরকে এলাস্টিকটা কীভাবে লাগাবেন। তো এখানে আপনার চিকন করে 2 সুতা পরিমাণ নিয়ে তারপরে এভাবে বরাবর আগে সেলাইটা করে নেবেন, তাহলে আপনার চওড়া যে এলাস্টিক আছে সেই এলাস্টিকটা লাগাতে অনেক সুবিধা হবে। তো যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখুন এখন এইটা যে চওড়া যে এলাস্টিকটা আছে, যে চকে যে দাগ দেওয়া আছে দাগ অনুযায়ী বরাবর এইভাবে তারপর সেলাইটা করে নেবেন। তার আগে দেখে নিতে হবে যাতে এই বক্র চওড়ার আপনার সেলাইটা যখন দিবেন তখন এলাস্টিকের উপর যাতে সেলাইটা যেন না পড়ে সেই দিকে খেয়াল রেখে তারপরে এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো এইভাবে সেলাইটা দিবেন আর একটু করে ঘুরে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার কমে যাবে তখন এটাকে শুধু টেনে নেবেন। টেনে নেওয়ার পর এইভাবে সমান করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ যদি আপনারা সেলাই দেওয়ার সময় তাহলে ঘুষ পড়ে যায় বা আপনার ঢেউ খেয়ে যায় তাহলে কিন্তু ভালো দেখাবে না বা দেখতে ভালো লাগবে না। তো এলাস্টিকটা লাগাতে হবে খুব মনোযোগ সহকারে। আপনি যদি এই জিনিসটা ভিডিওটা নাও বুঝতে পারেন তো একবার ভালো করে ভিডিওটি দেখবেন, আশা করি কাজগুলো শিখতে পারবেন। দেখুন আমি টেনে নিচ্ছি, নেওয়ার পর অল্প পরিমাণে আপনারা যখন যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা অবশ্যই অল্প অল্প করে তারপরে এভাবে রাবারটা গুছিয়ে তারপর এক সাইডে করে তারপরে এভাবে সেলাইটা করে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। দেখুন আমি যে নিয়মটা কাজ করছি বা আপনাদেরকে দেখাচ্ছি সেই নিয়মটা আপনারা একটু ফলো করলে কাজগুলো শিখতে পারবেন। তো দেখুন চড়া ইলাস্টিকটা লাগানো কমপ্লিট। এখন আপনারা এখানে 2টা ডবল সেলাই দিতে পারেন, কেউ অনেকে একটা সেলাইটা দেয়। তো এখানে দেখুন আমি এই সাইড দিয়ে 1 ফিট চড়া করে এভাবে সুন্দর করে যখন আপনারা এই রাবারটা লাগাবেন তখন 2 সাইডে হাত দিয়ে টেনে সুন্দর করে যত টেনে লাগাবেন তত জিনিসটা রাউন্ডটা অনেক সুন্দর হবে বা ঘুষটা কুচিটা বেশি থাকবে। তারপর এখানে আবার 1 ফিট চড়া করে আপনার 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্ব বজায় রেখে বরাবর এইভাবে সেলাইটা করে নেবেন। তো দেখুন আমি বরাবর এইভাবে সেলাইটা করে নিয়েছি। তো এই সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এলাস্টিকটা কত সুন্দর করে লাগানো হয়ে গেছে। তো এই ধরনের কাটিং এবং সেলাই পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য।